বল, টসে জিতে ব্যাটিং নেওয়া উচিত হয়নি। আচ্ছা, ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। প্রথম বল শুরু হতে যাচ্ছে। ফোর্থ বল, দারুণ বল, বোলিং ওয়াসিম। সামনে কি ভাইয়া? ওইটা আপনার ক্যাপশন অফ করে নেন। আপনি ওইখানে দেখেন সেটিংস আছে, ট্যাপ করেন, সেটিংসে গিয়ে ক্যাপশন অফ করে দেন, লেখাগুলো আসবে না, আপনার ওখান থেকে অফ করতে হবে। হোয়াইট বল, হোয়াইট বল, অতিরিক্ত আরও একটি রান প্রথম হোয়াইট থেকে। বলে ওয়াসিম, কোপ দেন আহাদ ভাই। কমেন্টস করেছেন, সুন্দর, ধন্যবাদ। দ্বিতীয় বল, শর্ট বল, আজকে 12 ওভারে খেলা হবে প্রথম উদ্বোধনী ম্যাচ দর্শক। আউট হবে না সিক্স হবে, দেখা যাক। ও ক্যাচ হতে পারে, আর দুইজন মিলে মিস করে ফেললো। আসলে রোদ, অপোনেন্টের রোদ রয়েছে, যার কারণে প্রবলেমটা হয়েছে সম্ভবত। যাই হোক, আহাদ ভাই কিন্তু একটি লাইভ পেয়ে গেছে। ও দারুণ একটি ডেলিভারি ছিল। অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, কে কোথা থেকে লাইভে আছেন আমাদের সাথে, কোন জায়গা থেকে একটু কমেন্টস করে জানাবেন। জীবন ভাইয়া, পঞ্চম বল, ওয়াসিম দৌড় শুরু করলো, ব্যাটিংয়ে প্রস্তুত কিন্তু সাব্বির নড়াইলের। ও এবার কিন্তু লেগ সাইড দিয়ে লাস্ট বল, ব্যাটে বলে কানেক্ট হয়নি। ইজি ক্যাচ মিস, আসলে এভাবে বলতে পারতেছি না ইজি ক্যাচ ছিল কিনা, কারণ বিপরীতে রোদ ছিল, হয়তো দেখতে সমস্যা হয়েছে। শেষ বল, ওরে বল, অস্থির বল, দারুণ একটি ওভার, মাত্র 2টি রান দিয়ে দারুণ একটি ওভার শেষ করলো কিন্তু ওই বোলার ওয়াসিম। এত ঢাকা থেকে দেখছেন হারুন খান, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জীবন ভাইয়া, এই জীবন ভাইয়া, প্রত্যেকটা ওভারে বোলিংটা বলে দিন। এই কেরে কেরে, এই কেরে, এই ভাই এ যাতে নামতে, এই নামো। ও কাগজ পাঠাচ্ছি, কি কাগজ? স্কোয়াড, বুঝছি। আচ্ছা, নেমে যাওয়ার কাউরে উঠতে দিও না ভাইয়া, হ্যাঁ। এটা কি 6-এ-সাইড টুর্নামেন্ট? না ভাইয়া, 12 ওভারে খেলা, ফুল ম্যাচ। দুই 6 হবে 2 ওভারে। ও দেখা যাক। পরবর্তী বল, ওভার হোয়াইট, দারুণ কিপ, হোয়াইট বল। ব্যাটিংয়ে স্ট্রাইকে রয়েছে দলীয় ক্যাপ্টেন আহাদ। বোলিংয়ে আসিফ। দ্বিতীয় বল, ও
রান হবে না। সিলেট থেকে খেলা দেখতেছি কারণ ক্রিকেটকে আমি ভালোবাসি। আশরাফুল ইসলাম, ধন্যবাদ আশরাফুল ভাই আপনাকে। পরবর্তী বল আহাদ ব্যাটিংয়ে, তুলে মারার চেষ্টা ছিল কিন্তু খুব ভালোভাবে কানেক্ট হয়নি, কোনো রানও হবে না। দারুণ বোলিং বলবো আমি ওই আসিফকে, প্রত্যেকটা ডেলিভারি খুব সুন্দর করে দিচ্ছে। পর বল এবার কিন্তু আউট। মাঠ বড়, আগেই বলেছি দারুণ মাঠ, এবং আউট হয়ে গেল আহাদ ভাই। আহাদ ভাই কিন্তু আউট হয়ে গেল, ক্যাচ তুলে প্যাভিলিয়নে চলে গেল। ফেসবুকে সার্চ দেন MUN মুন স্পোর্টস। ব্যাটিং এর নাম কি ভাইয়া? ব্যাটার দিন ইসলাম ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান দিন ইসলাম। দুই দলের নাম দিছে, নাম আমি কিভাবে চিনবো যদি জার্সি নাম্বারটাই না দেয়? ওদিকে কারেন্ট নাই তো। নতুন ব্যাটসম্যান দিন ইসলাম সজোরে চালিয়েছে। এবার ফিল্ডিং কিন্তু প্রস্তুত, একটির বেশি রান পাবে না। ব্যাটিং MUN মুন স্পোর্টস, MUN তারপরে স্পোর্টস। দারুণ শট, 26, প্রথম বাউন্ডারি। এর সাথে সাথে দ্বিতীয় ওভারের সমাপ্ত। নতুন বোলার আবারও ওয়াসিম, দ্বিতীয় ওভার করার জন্য। হ্যাঁ চিন। দর্শক সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্টস করে। ওয়াসিম এসেছে তার দ্বিতীয় ওভারটি করার জন্য। এবার কিন্তু ফিল্ডিং, দারুণ ফিল্ডিং ব্যাটসম্যান দিন ইসলাম। পরবর্তী বল সজোরে চালানোর প্রচেষ্টা ছিল কিন্তু ভালো একটা ডেলিভারি মনে হওয়াতে কিন্তু আর ব্যাটসম্যান সাহস পায়নি। আরও একটি ডট বল, কোনো রান হয়নি। 8 রান 1 উইকেটের বিনিময়ে 3 ওভারে খেলা চলছে। পরবর্তী বল ব্যাটিংয়ে দিন ইসলাম, এবার কিন্তু চালিয়েছে কিন্তু ভাগ্য ভালো, পায়ে লেগেছে। ভাগ্য খুবই সহায়ক, পায়ে লাগার কারণে কিন্তু আউট হয়নি, না হলে দুর্ঘটনা কিছু একটা ঘটতে পারতো। ভাইয়া বলার ভালো, হ্যাঁ বলার ভালো ভাইয়া। এটা কোটালীপাড়ায় খেলা হচ্ছে, ভাঙ্গারহাট নাম। পরবর্তী বল সুপার ডেলিভারি ছিল, এবারও কোনো রান নয়। 8 রানই দলীয় 8 রান 1 উইকেটের বিনিময়। চলছে স্যার প্রফুল্ল হালদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2026 প্রথম উদ্বোধনী ম্যাচ। ফুল টাচ ছিল, ফিল্ডিং কিন্তু প্রস্তুত। এ বলো কোনো রান হবে না। সাকিব মজুমদার, তোর উপরে বলার আছে নাকি? হয়তো কাউকে মেনশন করে বলেছেন, ধন্যবাদ। ওভারের শেষ বল, এবার
অফ সাইড দিয়ে আরো একটি 4। দলীয় রান 12। দিন ইসলাম ভাইকে ফিনিশিংয়ে রেখে বিশ্বকে নামানো উচিত ছিল, বিশ্ব ফর্মে ছিল। ও আচ্ছা, আসলে এটা ক্যাপ্টেনের সিদ্ধান্ত। জীবন ভাইয়া, এই জীবন ভাইয়া, জীবন ভাইয়া, বলার চেষ্টা করতেছি, চেষ্টা না, একা সব কন্ট্রোল করা যায় না। পরবর্তী বল, সীমান্ত, ব্যাটিং এ সাব্বির, সুন্দর করে কানেক্ট হয় না ব্যাটে বলে। প্রথম বলই কিন্তু কোনো রান। বোলার ওয়াইড। ভাই আজকে বাংলাদেশে বর পাকিস্তানের খেলা নাকি, আমি এটা জানি না সঠিক। এই জীবন ভাই, জীবন ভাই, এটা কি ওয়াইড হয়েছে? আমার ভাই চোখ সরানোর সময় নেই একদম। পাই টু পাই। পরবর্তী বল, সাব্বির এখনো রয়েছে, ভালো খেলার চেষ্টা, কিন্তু স্টাম্প ছুঁই ছুঁই ছিল, ওয়াইড। আরও একটি অতিরিক্ত রান, দলীয় রান কিন্তু 14 এই মুহূর্তে, কোনো উইকেট না হারিয়ে। দর্শক, আমরা আছি ওই ভাঙ্গারহাট স্কুল মাঠ, কোটালীপাড়া, স্যার প্রফুল্ল হালদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। মাদারীপুর বনাম নড়াইল, ব্যাটিং করছে কিন্তু নড়াইল। পরবর্তী বল, সীমান্ত, এবার কিন্তু ওয়াইড হতে পারে, ওয়াইড। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিল এটা ওয়াইড। হ্যাঁ আমি আছি, সমস্যা নেই, যেটা জিজ্ঞেস করবো ভাইয়া। আসলে রমজান মাস, দর্শক কম থাকবে, এটা স্বাভাবিক। পরবর্তী বল, এবার কিন্তু দারুণ একটি ডেলিভারি, ইনসাইড এজে বোল্ড হয়ে গেল কিন্তু সাব্বির। আমরা রিপ্লে দেখে নিচ্ছি দর্শক, দেখবেন দারুণ একটি ডেলিভারি ছিল, বোল্ড আউট হয়ে গেল কিন্তু সাব্বির। 75 নম্বর জার্সি কি প্রসাদ দাদা? ও ভাইয়া, আমি এটা বলতে পারতেছি না, দুঃখিত, সরি। আমি বলছিলাম আমার সাথে একজন হেল্পিং হ্যান্ড দেওয়ার জন্য, কিন্তু তারা কি করলো বুঝিনি আমি। আর এদিকে মাইক অফ, আপনার কারেন্ট নাই, কি একটা মাইক থাকলেও সমস্ত কিছু জানা যায় তো। ব্যাটিং, নিউ ব্যাটসম্যান, भैया बैट्समैन নিউ ব্যাটসম্যান জয় নড়াইলের হয়ে নেমেছে। জয়, ক্যামেরা কি একটাই? জি ভাইয়া, ক্যামেরা একটাই। ভাইয়া সব ম্যাচ কি লাইভ হবে? এইটা বলতে পারতেছি না ভাইয়া, মনে হয় না হবে, আবার হইতেও পারে। নতুন ব্যাটসম্যান জয়, বোলিংয়ে সীমান্ত, নো বল হতে পারে নাকি? নো বল, নো বল, ইয়েস, আম্পায়ার কল নো বল। যেমনটা বলেছিলাম আমি, এখান থেকে বুঝতে পেরেছি যে হয়তো এটা নো বল হবে।
ভালো একটা ডেলিভারি হয়নি। সুন্দর লাইভ খান সাব্বির, ধন্যবাদ ভাইয়া আপনাকে, অনেক সুন্দর একটি কমেন্টস করছেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আউ সরি, ও স্লো আর ডেলিভারি ছিল। দারুণ ক্লেভার বোলিং বলবোই নিঃসন্দেহে। যারা আমার সাথে বসে লাইভে খেলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার তুলে মেরেছে বিশাল একটি ওভার বাউন্ডারি ছক্কা জয়ের ব্যাট থেকে। মনে হচ্ছে এই মারমুখী জয় কিন্তু মারমুখী ব্যাটসম্যান সম্ভবত। ওয়াও, দারুণ ডেলিভারি, এটা কিন্তু দারুণ ডেলিভারি ছিল। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি কোটালীপাড়া স্যার প্রফুল্ল হালদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নড়াইল এক্সপ্রেস বনাম মাদারীপুর। ব্যাটিংয়ে নড়াইল, শেষ বল। এবার কিন্তু ভালো তুলে মারার চেষ্টা ছিল, কিন্তু ডেলিভারিটি ভালো দেওয়ায় একটির বেশি রান পাবে না। ওভার হয়ে গেছে তো, আমার তো জায়গা ওভার। আরেকটা বল কোন দিকে দিলাম। আমার এখানে তাহলে কি হলো, নাকি কার কি ভুল হলো বুঝলাম না। যাই হোক, রান মিলাই দিতে হবে। ভাই বোলিং এ কে? ভাইয়া বোলিং এ কে? ও আসিফ, আগের জন। না, নিজুম ভাইয়া নাই। ওয়াও, তুলে মেরেছে 6। প্রথম বলেই 6 ওভারে। পরবর্তী বল দেখা যাক। রান হবে না, ডট বল। ফিল্ডিং নড়াইল। স্ট্রাইক প্যান্টে চেঞ্জ। না না, ইউটিউবে লাইভ হয় না ভাইয়া, শুধু ফেসবুকে। আমরা কিছুদিনের ভিতরে ইউটিউব এবং ফেসবুক এবং বেশ কয়েকটা ক্যামেরার মাধ্যমে লাইভ সম্প্রচারে যাব। আপনারা সাথে থাকলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, এই প্রচেষ্টায় রয়েছি। ব্যাটিংয়ে কিন্তু জয় আসিফ ইতিমধ্যে 4টি বল করে ফেলেছে। দলীয় রান কিন্তু 31, 2 উইকেটের বিনিময়। দর্শক 12 ওভারে কিন্তু খেলা, জানিয়ে দিই আপনাদেরকে। 15 ওভারের খেলা কথা ছিল, হয়তো কমিটির সিদ্ধান্তে 12 ওভারে খেলা হবে।
এবার কিন্তু ক্যাচের মতো করে উঠেছে, দেখা যাক, এবং আউট। আউট হয়ে গেল কিন্তু জয়। নিউ ব্যাটসম্যান নড়াইল জিআরএম স্পোর্টিং পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ ভাই। কি বলে খেলা, টেনিস নাকি ডানলপ? সম্ভবত ডানলপ। ভাইয়া ব্যাটসম্যান সৌরভ, নিউ ব্যাটসম্যান সৌরভ। ভাইয়া সিলেট হলে খেলাটা দেখতাম, কারণ মাঠের ওয়েদারটা ভালো আর পাখির ডাক শুনে। ও আচ্ছা, যাবো কোনো এক সময় আমরা সিলেটের সেই ভাইরাল মাঠে লাইভ করতে, প্লাস আমাদের মনি স্পোর্টসের টিম থাকবে। আসিফের শেষ বল, ব্যাটিংয়ে সৌরভ, নতুন ব্যাটসম্যান। ফিল্ডিং প্রস্তুত, লেগ সাইড দিয়ে একটির বেশি রান হয়তো পাবেন না। এরই মাঝে আরও একটি ওভারের সমাপ্তি। 5 ওভারে 32 রান 3 উইকেটের বিনিময়ে। বিকেলে আমাদের দলের খেলা RFC রাজশাহী। ও আচ্ছা, 2 বেলা খেলা হবে, আমি তো জানতাম না। ধন্যবাদ ভাইয়া। ভাই বোলিংয়ে নূর, হ্যাঁ নিউ বলার কিন্তু নূর। ব্যাটিংয়ে রয়েছেন সৌরভ। প্রথম বল নূরের, ও শট, স্টেট দিয়ে তুলে মেরেছেন এবার সৌরভ। বিশাল একটি ছয়। আসলে মাঠটা কিন্তু ভালোই বড়, আপনাদেরকে যদি একটু দেখাই দর্শক, এই যে দেখেন ফুল মাঠের ভিউ, দারুণ। মাঠটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর করে আয়োজন করেছে এই আয়োজক কমিটি। কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়। পরবর্তী বল, এবার কিন্তু লেগ সাইড দিয়ে আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দেবেন এটা কিন্তু ওয়াইড, এবং অতিরিক্ত আরও একটি রান যোগ হয়ে যাবে ওই এভারগ্রিন ক্রিকেট একাদশ নড়াইলের স্কোর বোর্ডে। দলীয় রান 39, 3 উইকেটের বিনিময়ে। আচ্ছা, তারা একটা ব্যাটারি ব্যবস্থা তো করতে পারতো, ইসের জন্য বুঝলাম না। এত সুন্দর খেলা, উদ্বোধনী ম্যাচ, একটা ব্যাটারি ব্যাকআপ রাখলে হয়ে যেত। দারুণ একটি সেভ, বাউন্ডারি থেকে বাঁচিয়ে দিল, কিন্তু 4টি রান থেকে বাঁচিয়ে দিল সম্ভবত ফিল্ডার আসিফ। ব্যাটিংয়ে দিন ইসলাম, অনেক সুন্দর একটি নাম। পরবর্তী বল, দিন ইসলাম, একটির বেশি রান পাবেন না। দুঃখ, এখানে স্টেজ পাচ্ছি না বাসের কারণে। স্টেজে দর্শক ছিল অনেক। সবকিছু ঠিক আছে কিনা কমেন্টস করে একটু জানাবেন দর্শক, যারা আমার সাথে আছেন লাইভে এই মুহূর্তে। ব্যাটিংয়ে আবারও সৌরভ, তুলে মারার চেষ্টা ছিল, কিন্তু একটির বেশি রান হবে না।
12 ওভারে খেলা, ইতিমধ্যে অর্ধেক অর্থাৎ ষষ্ঠ ওভারে খেলা চলছে। দলীয় রান 42, 3 উইকেটের বিনিময়ে। ব্যাটিংয়ে কিন্তু দিন ইসলাম। পরবর্তী বল, দৌড় শুরু করলো, এবার কিন্তু মিসফিল্ড এবং 4। কিপারের মিসফিল্ডিং এর কারণে 4টি রান হয়ে গেল। লাস্ট বল RFC রাজশাহী। অসংখ্য ধন্যবাদ। শ্যামল দাদা কোথায়? শ্যামল দাদা স্টেজে বসে আছে, আমার এই সামনে বাস, আমি ধরতে পারতেছি না, তারপরও চেষ্টা করব। শেষ বল, এবার কিন্তু স্টেট দিয়ে মেরেছে, রান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না। 1টি রান এবং স্ট্রাইকে থাকবে কিন্তু দিন ইসলাম। বোলিংয়ে ওয়াসিম প্রথম ওভার করেছিল এবং প্রথম এবং তৃতীয় ওভার করেছিল কিন্তু ওয়াসিম। দিন ইসলাম আবারও। ভাইয়া বিকালে কি খেলা আছে? আমি জানি না, ওই যে RFC রাজশাহী ভাইয়া কমেন্টস করলো তাদের নাকি বিকেলে খেলা আছে। সম্ভবত তাহলে খেলা আছে, তাদেরই টিমের খেলা, তাহলে তো কনফার্ম হওয়াই যায়। ওয়াসিম ভার্সেস দিন ইসলাম, দেখা যাক। প্রথম বলেই কিন্তু চালিয়েছে, ফিল্ডিং প্রস্তুত, দারুণ একটি সেভ, 1টি রান। দারুণ ফিল্ডিং বলাই যায়। আসলে চারপাশে ফাঁকা, আমি একেবারে পুরোই ফাঁকা, রোদ প্রচন্ড গরম। পরবর্তী বল, 2টি রান বাকি, 50 ছিল। ব্যাটসম্যান কিন্তু বোকা হয়ে গেল, কোনো রান হবে না। ওয়াসিম দারুণ বল করছে, 2 ওভার 2 বলে মাত্র 7টি রান দিয়েছেন। এবার চালিয়েছিল সুন্দরভাবে, কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয় না। আমার মনে হয় ব্যাটে বলে কানেক্ট হলে কিছু একটা হতে পারত, কারণ যে পাওয়ারে ব্যাট চালিয়েছে আসলে মনে হয়। এ সাকিব সৌরভ নামছে, সৌরভ, সাকিব সৌরভ নামছে, আমি জানি না। এই যে এই ব্যাটিংয়ে স্ট্রাইকের নামই সৌরভ ভাই। এবার এগিয়ে গিয়ে চালানোর প্রচেষ্টা ছিল, কিন্তু তাও কোনো লাভ হয়নি। আরও একটি ডট বল, দারুণ বল করছে ওয়াসিম, শুরু থেকেই বলা যায়। আসে না তো আমি জানি না, আমার এই জায়গা তো আসতেছে। লাইভ চলতেছে কিনা দেখেন তো, আমার তো লাইভ ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান। আপনার সমস্যা ভাই, আমার এই জায়গায় সমস্যা না। শেষ বল, ব্যাটিংয়ে দিন ইসলাম, এবার কিন্তু ক্যাচ হতে পারে, আউট হয়ে, ব্যাটের কানায় লেগে আউট। 3 বলে আউট হয়ে গেল দিন ইসলাম। ভাইয়া ব্যাটিং এর নাম? বিশ্বজিৎ, ইয়েস, তার কথাই। নিউ ব্যাটসম্যান বিশ্বজিৎ,
ভাই গো মোবাইল ক্যামেরা আমি সব গরম হয়ে গেছে, এত গরম কি বলবো আর। ভাই বোলিং এ কি আসিফ? রান হচ্ছে না, হ্যাঁ একা না রাজবাড়িতেই। ভাই বোলিং এ কি আসিফ? সীমান্ত জি, রাজবাড়ি 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 সদরে। ও বিদ্যুৎ অফিস। ও জি জি, আমার বাসা রাজবাড়ি সদরেই ভাইয়া, মুরগি ফার্ম। 50 8 ওভার রানিং। ব্যাটিং এ বিশ্বজিৎ, বোলিং এ সীমান্ত। এবার কিন্তু কালো চশমা পরে ব্যাটিং এ নেমেছে। ভাইয়া যারা ব্যাটে আছে তারা হারবে, তাদের তাদের ব্যাটের ফর্ম ভালো। ভাইয়া কুষ্টিয়ার কেউ নাই, কুষ্টিয়ার কেউ নাই, ক্যাচ হতে পারে এবং আউট। ব্যাটসম্যান যাচ্ছে আর সবকিছু ঠিক আছে কিনা কমেন্টস করে একটু জানান। কুষ্টিয়ার কেউ নাই আমার জানা মতে ভাইয়া। ক্যাচ আউট হয়ে ফিরে গেল কিন্তু বিশ্বজিৎ। ভাই ব্যাটিং এর নামটা বলেন। নিউ ব্যাটসম্যান সাহাদ, এবার কেমন নাম, দেখ নাম তো নামই। ঠিক বলেছেন। ভালো না, খুব একটা ভালো না ব্যাটিং এর ইয়ার, বুঝতেই পারতেছি। তারপরও খেলা তো বলা যায় না, কি হয় দেখা যাক। মাদারীপুর 11 ফায়ার, হ্যাঁ ধন্যবাদ। ভালো খেলছে মাদারীপুর, শরীয়তপুর ভালো প্লেয়ার আছে। দলীয় রান 50, 5 উইকেটের বিনিময়ে 8 ওভারে খেলা চলছে। বোলিং কিন্তু সীমান্ত, স্ট্রাইকে রয়েছে সাহাদ, নন স্ট্রাইকে সৌরভ। পরবর্তী বল, এবার কিন্তু চালিয়েছে। ফিল্ডিং প্রস্তুত, একটি বেশি রান পাবেন না। সাহাদ ভালো একটা ইনিংস উপহার দে ভাই। আচ্ছা তার মানে নামটা আমি ভাবছি ভাইয়া ক্যামেরা ভালো আছে, ধন্যবাদ। সব কিছু ক্লিয়ার, কথা ক্লিয়ার, ক্যামেরা ক্লিয়ার, বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা এগুলো একটু আমাকে জানাবেন। যারা আসলে আপনারা দর্শক অডিয়েন্স আছেন তারাই ভালো জানবেন, বুঝবেন। এর সাথে সাথে অষ্টম ওভারের খেলা শেষ, 52 রান 5 উইকেটের বিনিময়ে আপনার কাকা আউট। আচ্ছা বা বোলিং এ রনি না জনি? ভাইয়া বোলিং কি রনি? বোলিং এ আসছে নিউ বোলার রনি, সুঠম দেখে দেহের অধিকারী। মাদারপুর স্টার অন ফায়ার, ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর
কেমন উপভোগ করছেন আজকে লাইভ আজকের খেলা সেই উদ্বোধনী ম্যাচ স্যার প্রফুল্ল হালদার সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচ নড়াইল ভার্সেস মাদারীপুর। প্রথম বল রনির, দেখা যাক। দারুণ বল এবং স্টেট দিয়ে ফিল্ডিং প্রস্তুত ছিল, একটি বেশি রান হবে না। রনি ভাই, ইয়েস, আমি কক্সবাজার থেকে দেখতেছি মোহাম্মদ আইয়ুব খান, অনেক অনেক ধন্যবাদ আইয়ুব খান। শুধু আইয়ুব খান নয়, যারা অডিয়েন্স আছেন আমার সাথে লাইভে সংযুক্ত বসে খেলা দেখছেন বা যে যেখান থেকে খেলা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল এবার কিন্তু ওয়াইড, অনেকটাই বাইরে, অফ সাইডের অনেকটাই বাইরে। পান্ডে 6 মারো, ধন্যবাদ। আর এফসি রাজশাহী ওয়াইড, আরও একটি অতিরিক্ত রান। চট্টগ্রামের আরিয়ান, না না আরিয়ান নাই ভাইয়া, আরিয়ান সেই সুপারস্টার আরিয়ান, চট্টগ্রাম এক্সপ্রেস আরিয়ান যা ইচ্ছই কর, দামি দামি প্লেয়ার কিন্তু চট্টগ্রামের এক একটা রত্ন বলা চলে। পরবর্তী বল 54 রান, কিন্তু এবার কিন্তু তুলে মেরেছে, ক্যাচ হতে পারে কিন্তু গ্যাপ শট 6। ও ওয়ান্ডারফুল একটি শট দেখলাম আমরা, কিন্তু সাহাদের ব্যাট থেকে দলীয় রান গিয়ে কিন্তু দাঁড়ালো 60। 5 উইকেটের বিনিময়ে আর মাত্র 3টি ওভার বাকি আছে। এরপরে এখনই কিন্তু রান তুলতে হবে। নিজুম ভাই আছে মাদারীপুরের, না ভাইয়া নিজুম নাই। পরবর্তী বল রনি, দৌড় শুরু করলো কিন্তু এবারও কিন্তু তুলে মেরেছে, ফিল্ডিং প্রস্তুত কিন্তু না, মাথার উপর দিয়ে 6। আরো 6টি রান, পরপর 2টি 6 উপহার দিল কিন্তু সাহাদ। কে জানে বলেছে সাহাদ ভাইকে ভালো খেলার জন্য, সেটাই করে দেখাচ্ছেন সম্ভবত। আম্পায়ার কি নিলয়? আম্পায়ার আমি চিনি না, সঠিক আমি জানি না ভাইয়া। পরবর্তী বল রনি, দৌড় শুরু করলো, প্রস্তুত কিন্তু সাহাদ, 2টি 6 মেরেছে। এরপরে আবারও কিন্তু ক্যাচ হতে পারে এবং আউট। নো বলের আবেদন কেমন হয়? ফুল টাচ বল এবং আউট হয়ে গেল। ফুল টাচ বল না, আম্পায়ারের সিদ্ধান্ত চলছে নো বল না। ভাই রিভিউ তো আমার এখানে দেয়া যাবে না, মানে নাই, রিভিউর কোনো অপশন নাই, একদম মাঠের সিদ্ধান্ত চলবে। হেলিকপ্টার ভাইয়া কি? না হেলিকপ্টার, আম্পায়ারের সিদ্ধান্ত চলছে, দেখা যাক কি হয়। তো আম্পায়ার থার্ড আম্পায়ারের সাহায্য নিচ্ছে, আম্পায়ার সিদ্ধান্ত নিবে, দেখা যাক। সম্ভবত আউট হয়ে গেছে। আমিও বুঝতে পেরেছি যে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফুল টাচ ছিল। আসলে ক্যামেরার বাইরে পিছনে থেকে তো অনেক কিছু বলা যায় না, কিন্তু আউট হয়ে গেল, ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছে। কিন্তু ভাই ওয়াশিং কি কত ওভার চলে? ওয়াশিং ভাই 3 ওভার চলছে, আউট হয়ে গেল কিন্তু ওই সাহাদ। ভাইয়া ব্যাটিং এর নাম? ভাইয়া জীবন ভাইয়া, ব্যাটিং এর নাম? রিফাত, নিউ ব্যাটসম্যান রিফাত। বোলিং কিন্তু রনি, শেষ 2 বলস। ও এসেই কিন্তু ঝড়ো মার দিয়েছে রিফাত।
কুরাল রিয়াজ ভাই ভিডিও দেখো। ভাই স্পেন থেকে দেখছি মাদারীপুরের খেলা, এখনো সকাল হয় না। ও ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু বেলা 12টা। এরপর কিন্তু আর মাত্র 3টি ওভার বাকি আছে। শেষ বল প্রস্তুত রিফাত। নো নো নো, বল আসতে সোজা, ব্যাট চালাচ্ছে। আরো একটি ওভার। দলীয় 66 রান 6 উইকেটের বিনিময়ে 9 ওভার শেষে নূর বোলিং আসবে কিন্তু এবার নূরকে দেখা যাচ্ছে প্রস্তুতি নিতে। বোলিং এ নূর। ভাইয়া নূরের কত ওভার শেষ হয়েছে ভাইয়া? একটা ওভারই করছে নূর ভাইয়া। এইটা দিয়ে দ্বিতীয় ওভার করতে এসেছে নূর ভাই। মাদারীপুর এক্সপ্রেস বনাম নড়াইল এক্সপ্রেস, দারুণ কিন্তু দুটি দল জমকালো খেলা উপহার দেবে আশা করি, কিন্তু কিছুটা পিছিয়ে আছে কিন্তু নড়াইল এক্সপ্রেস। প্রথম বল, ও গুড ডেলিভারি, কিন্তু ওয়াইড হয়ে গেল, অতিরিক্ত একটি রান। পরবর্তী বল ভাইয়া, কিপারের নাম কি? কিপারের নাম জীবন লেখা আছে, আমি জানি না আসলে এখন কি নাম হবে। একটি রান। স্ট্রাইক প্রান্তর বদল, রিফাত কিন্তু স্ট্রাইকে আছেন। কোনো সমস্যা আছে কিনা এটা একটু জানাবেন, কনফার্ম করবেন, মানে যে কোনো সাথে সাথে কমেন্ট করে একটু জানাবেন। পরবর্তী বল, এবার কিন্তু ইয়র্কার বল ছিল, ইয়র্কার বল, লেগ বাই 1। ব্যাটিং এ সৌরভ কিন্তু 12 বলে 14 রান করেছে। যার জার্সি এর প্রাইস, ও যার জার্সি এর পিছে দাদা লেখা, ও না না, বল করে নাই 75 নম্বর জার্সি, বল করে নাই। সাইফুল ইসলাম ভাই, আপনার খেলা কবে? রিফাতের বিয়ের পর পুষ্টি সহ। ব্যাটিং এ সৌরভ, দৌড় শুরু করলো নূর। নো বল, আম্পায়ারের কল, নো বল। নো বল এবং যথারীতি ফ্রি হিট পেয়ে যাবে ব্যাটসম্যান সৌরভ। ভালো একটি অপরচুনিটি, একটি বল, দেখা যাক কি হয়। এতক্ষণ কারেন্ট থাকে না একটা এলাকায়, বুঝলাম না, মাইক চলে না, বক্স চলে না। ফ্রি হিট বল, এবার কিন্তু তুলে মেরেছে, এবং চেষ্টা ছিল কিন্তু সে মনে হয় জানে না যে এটা ফ্রি হিট ছিল। একটির বেশি রান পাবেন না সৌরভ। 71 রান 6 উইকেটের বিনিময়ে 10 ওভার খেলা চলছে। অনেকটা রান করার দরকার ছিল, এখন মিনিমাম 100 রানের উপরে দরকার ছিল, কিন্তু হয়নি। রিফাত ব্যাটিংয়ে, বোলিংয়ে নূর, ওয়াইড হতে পারে কিন্তু না। বাই একটি রান। আবার শেষ বল করতে কিন্তু প্রস্তুত নূর।
ব্যাটিং এ সৌরভ। বিগ ওয়াইড মিসফিল্ড এবং মোট 5টি রান অতিরিক্ত। চালাও তুমি শেষ। বৃহৎবার খেলা খেলছে। শেষ বল। এবার কিন্তু চালিয়েছিল, খুব একটা কানেক্ট হয় নাই। এর রান 6 উইকেটের বিনিময়ে। $78 78 বোলিং এ আসিফ না ভাইয়া? আবার সৌরভ। রিফাতের রান, রিফাতকে রান আউট করো না, রিটায়ার্ড হার্ট দিয়ে দিলেই তো হয়ে যায়। ওরে বল, দারুণ একটি ডেলিভারি ছিল নিঃসন্দেহে। আসিফ ভাই কিন্তু ভালো বল করছে। 2টি উইকেট নিয়েছে 14 রান দিয়ে। 3 ওভার শেষ, 3 ওভার রানিং। রিফাতকে রান আউট করে দিতে বলো। ফুল টাচ বল ছিল এবার। মিসফিল্ড এবং 4, মিসফিল্ড হয়ে 4। এই যে দাদা ভাইয়ের কাছ থেকে। ভাইয়া প্রথমে যিনি বল করেছেন ওনার ওভার কি শেষ? ওয়াসিমের ওভার হ্যাঁ শেষ। 12 ওভারে খেলা তো, উনি 3 ওভার করে ফেলছেন। 3 ওভার না 4 ওভার করছে। আমি সামারিটা একটু পর দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ওভার শেষ হলে। 4 হতে পারে। ফিল্ডিং ভালো, একটি সেভ। রান আউট হওয়ার সম্ভাবনা। 2টি রান নিয়ে নিয়েছে ক্লেবার। 2টি রান ব্যাটসম্যান, ক্লেবার ব্যাটসম্যান 2টি রান নিয়ে নিল। প্রসাদ দাদার একবার বল যেতে বলেন। দুটা বাজে ব্যাটসম্যান, আমি বুঝি নাই। ও 2টাই বাজে ব্যাটসম্যান তাই বলতে চাচ্ছেন? আচ্ছা। রুক বাই 1। ভাইয়া মনে হয় লন্ডন থাকেন। কমেন্ট সব সময় থাকে ভাইয়ের এলাকায়, কারেন্ট সব সময় থাকে ভাইয়ের এলাকায়। ভাইয়া মনে হয় লন্ডন, বুঝি নাই। এখানে কারেন্ট নাই ভাই, মাইক অফ। কি একটা জ্বালা। রিফাত ব্যাটিং এ বোল্ড, এবার বোল্ড হয়ে গেছে। যারা যারা রান আউট চেয়েছেন তারা হয়তো খুশি। রিফাত আউট হয়ে গেছে, বোল্ড আউট। নিউ ব্যাটসম্যান। এই ব্যাটসম্যানের জার্সির নামে পিছনে নাম থাকে না। নিউ ব্যাটসম্যান ফেরদৌস। লাস্ট বল, পরে আরেকটি ওভার বাকি আছে। তবে কে বল করতে বলেন? দাদাকে বল করতেন। কোন দাদা ভাই, আমি তো চিনি না। শেষ বল, নিউ ব্যাটসম্যান ফেরদৌস। আবার আন্দাজে ব্যাটিং এবং ওভারের সমাপ্ত। 11তম ওভারে খেলা শেষ। আর একটি আমি যদি আপনাদেরকে সামারি দেখিয়ে দিই, কে কত রান করেছে, কে কত বল ওভার করেছে। ওয়াসিম কিন্তু 3 ওভার শেষ করেছে। এই যে দাদা এবার বোলিংয়ে যাবে। যে কমেন্টস করেছেন দাদা লেখা জার্সি বোলিং করেছে কিনা, এখন কিন্তু সেই দাদা বোলিংয়ে চলে গেছে। ওই বোলিং এর নাম কি? দাদা প্রসাদ।
দাদা দিয়ে দিলাম। দাদা এসেছে বলিং। দেখা যাক। আরে রে 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 রে, সামারি তো কোথায়? হলো না, প্রথম বলটা মিস করে ফেলেছি দাদা। তো দর্শক, প্রথম বলে একটু রান যদিও ভালো হয়েছে। উনি উইকেট হয়ে বাজে ব্যাটসম্যান। হ্যাঁ উনি বল। এই এটা কে রে? এটা ধরে না কেউ। আরে ব্যাটিং সৌরভ, তুমি তো কাজ নাই রে। হোয়াইট বল। ভাই ওয়াসিম এইভাবে লিখতে হয় ভাই? বানান তো আউট। বানান তো ভাই ইংলিশ বানান। দাদা উইকেট নিয়ে নিচ্ছে। সৌরভ কিন্তু আউট। ভাই নিউ ব্যাটসম্যানের নামটা বলেন। রাজেশ। নিউ ব্যাটসম্যান রাজেশ। ও রে, সেই ব্যাটটা আছে। শেষ ওভার চলছে কিন্তু ভাই। বানান তো স্পেলিং তো আমাকে দেয় নাই, বুঝেন নাই? আর ওয়াসিম এক একজন এক এক রকম লেখে। এবার কিন্তু মেরেছে 4। 4 হয়ে গেল, 4। শেষ বল, ইনিংসের শেষ বল। উনি একটু ভালো ছিলেন, যিনি উইকেট হয়েছেন নাম সৌরভ। হ্যাঁ হ্যাঁ, শেষ বল, ইনিংসের শেষ বল। ওয়াইড দিতে পারে। ওয়াইড। ওয়াইড এবং রান আউট হয়ে গেল। আবার ওয়াইড। ভাই ব্যাটিং এর নাম কি ওটা? নাহি। এবং তুলে মেরেছে, একটি বেশি রান পাবে না। আউট হয়নি, 2টি রান। শেষ শেষ। কি রে, আরো একটা বল আছে বলে? কেমনি কি বুঝলাম না। আমার এই জায়গায় ইনিংস শেষ, ওনার জায়গা বল। আল্লাহ। এক রান।
নড়াচড়া লাগবে। মাহাদি, সিয়াম আর মাহাদি। ভাই উঠেন না, কেউ উঠেন না ভাই, কেউই উঠেন না ভাই। সিয়াম এবং মাহাদি। স্ট্রাইকে আছে সিয়াম এবং নন স্ট্রাইকে আছে মাহাদি। ব্যাটিং এ সাহাদ। ভাই কাটমার দিয়ে দেন আমার কাছে ভাই। হ্যাঁ কাটমার দিয়ে দেন। কার্ড এখন এত কিছু বাই করতে পারবো কেমন ভাই? খেলা শেষে করতে পারবো। ভাই আসিফ আর আকাশ ভাই কি নামছে না? এরকম নাম তো এই ব্যাটিং এখনো নামে নাই তারা। প্রথম বল ইনিংসের 98 রানের টার্গেট। বল, দারুণ ডেলিভারি। ভাই খেলা কি দেখছে একটু জানাবেন, কি বুঝলাম না। ব্যাটিং আছে সিয়াম, স্ট্রাইকে নন স্ট্রাইকে রয়েছে মাহাদি এবং বোলিংয়ে যথারীতি সাহাদ। 98 রানের টার্গেটে ব্যাট করছে ওই 11 স্টার মাদারীপুর। দ্বিতীয় বল সজরে চালিয়েছে এবার। প্রস্তুত, একটি বেশি রান পাবেন না। নিরিবিলি খেলা দেখো। হ্যাঁ অবশ্যই নিরিবিলি খেলা দেখতে হবে। দ্বিতীয় বল, সরি 3 নম্বর বল। এবার কিন্তু চালিয়েছিল, কানেক্ট হয় নাই। ভালো একটি শট দেখতে পারলাম না আমরা। মাদারীপুর বনাম নড়াইল খেলা চলছে দর্শক। উদ্বোধনী ম্যাচ আজকের ওই স্যার প্রফুল্ল হালদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচ নড়াইল ভার্সেস মাদারীপুর। ইতিমধ্যে নড়াইল ব্যাটিংয়ে নেমে 12 ওভারে 98 রানের টার্গেট দিয়েছে মাদারীপুরকে। চতুর্থ বল, দৌড় শুরু করলো সাহাদ এবং ব্যাটিংয়ে প্রস্তুত মাহাদি। ফুল টাচ ছিল এবার, একটির বেশি রান হবে না। ফিল্ডিং প্রস্তুত। সাহাদ ভার্সেস আহাদ। পঞ্চম বল, এবারও কিন্তু চালিয়েছে একটি রান। শেষ বল ওভারের। মাহাদি, ও রে দারুণ বল, দারুণ একটি ডেলিভারি। এরই সাথে সাথে প্রথম ওভারের শেষে 3 রান কোন উইকেট না হারিয়ে সেই 11 স্টার মাদারীপুর। বোলিংয়ে সৌরভ সম্ভবত নাকি সাব্বির, রিফাত। কে বল করবে? রিফাত সম্ভবত। প্রস্তুতি নিচ্ছেন রিফাত। বোলিংয়ে রিফাত। আমি কাজ বাদ দিয়ে দেখতেছি খেলা। ধন্যবাদ। ইকরামুল মোল্লা।
প্রথম বল রিফাতের। নো বল, নো বল, ক্যাচ ছিল কিন্তু কল হয়ে গেল নো বল। আম্পায়ার কিন্তু নো বলের ইশারা দিয়েছে এবং সেই সাথে ফ্রি কিক। ফ্রি পেয়ে যাবে ব্যাটসম্যান সিয়াম। ফ্রি হিট বল সিয়াম, দেখা যাক কি সুবিধা নিতে পারে এই বল থেকে। দর্শক গোল রিফাত, এবার কিন্তু ইনসাইডে 4। বল চেঞ্জ মনে হয়, এটা কেমনে করবো ভাই। এই যাও যাও যাও, পোলা বন্ধ। পরবর্তী বল ব্যাটিং এ সিয়াম, রান আউট হতে পারে। ভাঙ্গারহাট টিটি স্কুলে, হ্যাঁ কালিমপুর কালীহাটি, হ্যাঁ টিটি স্কুল। বল ভালো বল করে কিন্তু রিফাত দেয়। রিলস বানাচ্ছে না, ক্যামেরা তো দেখছে আপনি ক্যামেরা, তাই না? ক্যামেরায় খালি, হ্যাঁ আর এই যে এটা হচ্ছে স্কোর। এটা শুধু অ্যাটাচ করে না? এটা ব্লুটুথের মাধ্যমে। ভাই জ্বালানি না তো, খেলা ঈদ হচ্ছে, মানে বুঝলাম না খেলা কি হচ্ছে। ভাই জানানি না তো, খেলা ঈদ হচ্ছে, খেলা ঈদ হচ্ছে মানে আবার কেমন আমি বুঝি নাই ভাই আপনার কমেন্টটা। পাঁচ, পঞ্চম বল, দৌড় শুরু করলো ব্যাটিং এ সিয়াম। হোয়াট এ শট, ক্যাচ পাবে নাকি? 6, দারুণ চেষ্টা ছিল। আসিফ ভাই কোন টিমে? আসিফ ভাই ব্যাটিং। শেষ বল, দর্শক বলল রিফাত। ওয়াইড ওয়াইড, দারুণ গতি ছিল কিন্তু ওয়াইড, দারুণ গতি ছিল। এখনো কিন্তু শেষ বল রয়ে গেছে। আসিফ ভাই কোন টিমে? ব্যাটিং এ ভাইয়া, ব্যাটিং এ। দারুণ ডেলিভারি, কোনো রান হবে না। ওভার শেষ, 2 ওভারে 15। সামারিটা দেখে নেন দর্শক। 60 বলে 83 রান দরকার। ভাই বোলিং এ কে? সৌরভ। ও ফাহাদ। ভাই আরেকজন আসছে, দেখছেন আপনার দেখাতে? কই? ওই নড়াচড়া দিতেছে। এই কেন আমি তো জানাই কেন? কে জানি না নড়ায়, নড়ালে ক্যামেরা তো নড়ে, বুঝছেন? 10 নম্বর হলো সাহাদ। আজকে তো নূরে স্পোর্টস না ভাই? না, মুন মুন, স্পোর্টস, মুন, মুন। MUN, মুন স্পোর্টস। খেলা কি নকআউট সিস্টেম? সম্ভবত নকআউট ভাইয়া। বল সাহাদ কিন্তু দারুণ বল করে। চাকা বল করে মনে হয়, এত দূর থেকে আপনি বুঝে গেলেন ভাই, আমি জানি না সঠিক, বোঝা যায় না।
এটা বলা মুশকিল। কার কথা বলছিলেন? রিফাতের কথা? না, ওরকমটা হয় না, কারণ এখানে আম্পায়ার আছে, খেলোয়াড়রা সবাই আছে। দারুণ বল করে কিন্তু সাহাদ। একটি রান। সিয়াম ব্যাটিং। আসিফ ভাই কয় নাম্বারে ব্যাটিং করবে একটু জানাবেন ভাই। ভাই এগুলো কীভাবে জানাবো বলেন? এগুলো তো ওইখান থেকে সিদ্ধান্ত আছে। ও রিফাত একটা বলছে না, এটা জানি না ভাই আসলে। তবে সাহাদের বল ভালো, ভালো গতিও আছে, সাহাদের স্টাইলটাও ভালো। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। 100 রানও পুরোই পারলেন না মিয়া, 100 রানও পূরণ করতে পারলেন না। যেটা মনে হলো যে নড়াইলের বোলিং লাইনটা ভালো। ক্যাচ এবং আউট হয়ে গেল সিয়াম। প্রথম উইকেট। সৌরভ ক্যাচ ধরেছে, সৌরভ। সামি কিন্তু সিয়াম কিন্তু আউট। এখন ব্যাটিং এ কে নামবে? জার্সির নাম্বারের নাম দিছে, জার্সির নাম্বার দেয় না, এই জন্য তো শোনা যাবে না। পাওয়ার কয়লা লাগে ভাই ওটা খেলার জন্য? ভাই ব্যাটসম্যানের নাম কি? যে ভাই ভাইয়া ব্যাটারের নাম কি? আকাশ। নিউ ব্যাটসম্যান চলে এসেছে আকাশ। স্ট্রাইকই থাকবেন ভাই। আজকে কি আর খেলা আছে জানাবেন তো তাহলে মাঠে। হ্যাঁ, বিকালে আরেকটা ইনিংস আছে ভাইয়া, বিকালে আরেকটা ইনিংস আছে। উদ্বোধনী খেলা তো, তাই দুইটাই রাখছে হয়তো। এর সাথে সাথে 3 নম্বর ওভার শেষ। 16 রান 1 উইকেটের বিনিময়ে। কিছুটা সেট হওয়ার চেষ্টা ব্যাটসম্যানদের। বোলিংয়ে নামটা জানি কি ছিল, বিশ্বজিৎ, না সরি, ফেরদৌস।
ব্যাটিংয়ে মাহাদি, বোলিংয়ে ফেরদৌস। দেখা যাক ফেরদৌসের প্রথম বল। ও রে শট! 6, দারুণ, বিশাল 6। আজকের ম্যাচের সেরা 6 হয়তো, সবচেয়ে বড় 6। ফেরদৌস উনি একলা টিকতে পারলে ম্যাচ জিতে যাবে। খেলায় ফাইট হবে দেখে মনে হইতে পারে, কারণ চাপে আছে। একলা টিকলে খেলা শেষ হয়ে যাবে, আবার টিকতে না পারলে চাপে পড়ে আছে অনেকটাই, কারণ 3 ওভার শেষ, খেলা 12 ওভারে তো। দেখা যাক কি হয়, খেলার কথা বলা যায় না। ও রে লো ফুলটা, কি বল ছিল এটা? ভালো বল করছে, হয়তো কাটার মাটার কি কি দিচ্ছে। আরে বল, ওকে বল, ডট বল। ডট দিলাম, কোন জায়গায় এই খেলাটা ভাই জানাবেন প্লিজ। এটা কোটালীপাড়া ভাইয়া, ভাঙ্গারহাট, জায়গার নাম ভাঙ্গারহাট, কোটালীপাড়া। ও স্লোয়ার বল, স্লোয়ার বল। দারুণ বল করছে। আমি আগেই বলেছিলাম যে নড়াইলের সম্ভবত বোলিং লাইন আপটা ভালো। শেষ বল। ও রে বল, দারুণ বল করলো কিন্তু। মাত্র 6টি রান, তাও প্রথমটাই বাউন্ডারি ছিল, না হলে এই বলারও আরো মারাত্মক বোলিং আরেকটা, সব মারাত্মক। এই নরালে বোলিং নেন ভালো ভাইয়া। নাহিদ, নাহিদ রানা নাকি? হ্যাঁ, নাহিদ রানা। নাহিদ, বোলিংয়ে নাহিদ, ব্যাটিংয়ে আকাশ। ইতিমধ্যে 4 ওভার শেষ, আর মাত্র 8টি ওভার বাকি আছে। রান কিন্তু এখনো কম না, 70। আরে বোলিং করে গেছে, ভালো বল। সরি, রান 47 বলে 75 রান দরকার, কম রান না, এখনো অনেক রান দরকার। গুলি নাহিদ, ও আচ্ছা, গুলি নাহিদ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টস করেন। আজকের আয়োজন, টুর্নামেন্ট, খেলা, লাইভ কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। ও একটি বল ক্যাচ হতে পারে, আরে ক্যাচ ছিল। এটাই কিসের দুর্ঘটনা?
নো বল, এবার নো বল এবং মিসফিল্ড 4। নো বলে 4 ফ্রি হিট। ক্লিয়ার মেরে ফেলাচ্ছিল। বেশি গতি দিতে দেয় মনে হয়, হাত ফসকে গেছে। সে ছুটে গেছে হাত থেকে গদি দিতে ভালো বল করছে। এই নড়াই কে ভাই? এই চেক ধরে করা এই এই করা এই এই ধরে কই এই এটা ওটা কিনা রে? এই এই শালা বল এই এই আচ্ছা গালি দেওয়ার দরকার নেই ভাই, নিও না। শেষ বল তোর শুরু করলো কিন্তু নাহিদ, দেখা যাক কি হয় বলে। প্রস্তুত আকাশ, তুলে মারার চেষ্টা, ক্যাচ এবং আউট হয়ে গেল আকাশ। দারুণ একটি ক্যাচ, বলা যায় না কি হয় খেলা, খেলা কিন্তু শেষে জমে যেতে পারে। সৌরভ 31। ব্যাটিং এ তো জীবন লেখা ছিল ওনার নাম। ওইদিকে অ্যাপস যদি আপনি ই করেন ওইটা হ্যাঁ হ্যাঁ ভাই, কি দিয়ে খেলা হচ্ছে বললেন না তো, কি দিয়ে খেলা হচ্ছে মানে বুঝলাম না। ডাবল ফিনিশ ফার্স্ট পুরস্কার ও গুড কামব্যাক ভাইয়া। বোলিং এ ফেরদৌস আর ব্যাটিং এ জীবন নাকি? হ্যাঁ ওই পাশে কে? জীবন, সেটাই বলতেছে। মাহাদি ব্যাটিং এ, স্ট্রাইকে মাহাদি। ওরে বল, সবাই শুধু ঝাড়ু বাড়ি দিচ্ছে, চাপে পড়ে গেছে ব্যাটসম্যান। বেশি দেখি শুনে খেলতে গিয়ে চাপে পড়ে যাচ্ছে একদম। ঠিক কথা বলেছেন এমডি কি ইউনুস খান ভাইয়া। এখানে সম্ভবত ফ্রিজ আর টিভির খেলা না? ডাবল ফিনিশ ও ডাবল ফ্রিজ, ফার্স্ট পুরস্কার ডাবল ফিনিশ তারপর সেকেন্ড পুরস্কার একটা সিঙ্গেল ফিনিশ ও মানে ফ্রিজের খেলা, দুইটাই ফ্রিজ, তিনটা ফিনিশ তিনটে ফ্রিজ। হোয়াইট বল সম্ভবত, অতিরিক্ত আরো একটি রান। নিজুম মামা কি ছিল? না না, নিজুম হলো অন্য টিমে। ফার্স্ট প্রাইজ কি ভাই? ডাবল ফ্রিজ, সেকেন্ড প্রাইজ সেকেন্ড সিঙ্গেল ফ্রিজ, তাই জানলাম। পরবর্তী বল ফেরদৌস, আরে 16 চার বেটা এই তোরা চার পিচটা হ্যাঁ সুন্দর আছে, পিচটা সুন্দর আছে। নাইট বল দিয়ে নাকি? না, আমার জানা মতে ডানলপ বল, ডানলপ বল দিয়ে খেলা হচ্ছে। মাহাদি 17 বলে 18 রান করেছেন। ফেরদৌস আবার হোয়াইট বল, ও টেক কিক, দারুণ কিপার জয়।
12 ওভারে খেলা মনে হচ্ছে টেস্ট খেলতেছে। আচ্ছা, দুইটা ফ্রিজ ভাই, রানার আপ একটা ফ্রিজ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। 2 ওভার 15 করে নিলেই ম্যাচ জিতবে মাদারীপুর ইনশাল্লাহ। মোহাম্মদ আরিফ সরকার বিজয়। ও, ঠিক আছে, দেখা যাক, খেলার তো আসলে বলা যায় না। আরে কি বল করলো, এটা কাটার দিছে ভাই। টার্গেটও আপনি জিজ্ঞেস করতেছেন, তাহলে আপনি স্কোরবোর্ড দেখতেছেন না? স্কোরবোর্ড তো দেওয়াই আছে, টার্গেট সবার উপরে 98 রানের টার্গেট। শেষ বল, ফেরদৌস ব্যাটিং এর জীবন। এবার কিন্তু সোলার বল, আরে সাব্বির ভাই ক্যাচ মিস। ক্যাচ মিস এবং 4, খুবই বাজে। ক্যাচ মিস এবং 4, এটা খুবই বাজে, কারণ এই ক্যাচটা ধরলে হয়তো খেলার মোড়টা ঘুরে যেত। ভাই বোলিং এ কে? ব্যাটিং এ মাহাদি 46 রান, আর কিন্তু বেশি রান দরকার হয় না। কারেন্ট এখনো আসে নাই, মাইক এটা ব্যাটে গায়ে নেবে। ডাউন বল, ক্যাচটা ধরে ধরলে হয়ে যেত, 4টা রানও হইতো, ক্যাচটা উইকেটও পাইতো, খালি খেলা ঘুরে যেত। ফর্টি সিক্স 46 ভাই। এত কম রানে মিস ফিল্ডিং করা তো হবে না। হ্যাঁ সেটাই, ক্যাচ মিস এবং 4 দুইটাই হয়েছে। লেগ বাই 1। ব্যাটিং এ জীবন, বোলিং এ রাজেশ ভাই। পিচ কি খারাপ? 12 ওভার নিম্নে এত না, পিচ ভালো আছে ভাই। ফিল্ডিং করলে কিন্তু ক্যাপ্টেন। আলু 6 কেজি একশো আলু। 49 রান 2 উইকেটের বিনিময়ে 7ম ওভারে খেলা রানিং। দর্শক, খেলা কিন্তু শেষ পর্যায়ে আমার মনে হচ্ছে যে দিয়ে জমে যাবে। মিসফিল্ড, মাঠের কারণে এরকম হয়েছে। রান কম, শর্টে ফিল্ডার নাই।
আবারও সেই একই জায়গা থেকে চার, ভালো একটা ফিল্ডিং ছিল, রান হয়ে যাচ্ছে এবারে। একটা ম্যানরা বাইর করে দিলেই তো হয়, বাইর করে দিলেই তো হচ্ছে। শেষ বল, ফের দাও রাজেশ, তো শুরু করলো ব্যাটিং এ মাহাদি। ও ও রে, দারুণ বল, এবং সেই সাথে আরো একটি ওভার, দলীয় রান 57, 2 উইকেটের বিনিময়ে। আর 30 বলে 41 রান, রান হয়ে গেছে। 30 বলে মাত্র 41 রান দরকার। দর্শক সামারিটা দেখে নিন। তিরিশ বলে 41 রান লাগে দর্শক। ভাই বোলিং এ নাহিদ না সাহাদ, এ বলা সাহাদ, ব্যাটিং এ স্ট্রাইক প্রান্তে রয়েছে জীবন। সবেরে চালিয়েছে, ধন্যবাদ ভাই পুরো মাঠটা দেখানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। মাহাদি স্ট্রাইক। আসলে ভাই রোজা আছি তো, আর প্রচন্ড গরম, খুব একটা কথা বলতে ভালো লাগতেছে না। চার উইকেট লাগবে এই ওভারে 2টা, তাহলে জমবে এই যে পুরো মাঠ। না আর হবে না, রান হয়ে গেছে, এরাই শেষ করে দিবে আমার মনে হয়। পুরো মাঠ দারুণ, মানে মাঠটা খুব সুন্দর আছে। পুরো ডাউন বল, আপনি কি এই কাজ করেন? আমি দেখি কেমনে কি করে। ও, এটা কি আছে এটা? এটা আমাকে কিনা বানানো অ্যাপস, বানানো? কিনা অ্যাপস আর কি, কিনা। ডন কে লাগবে বোলিং হিসেবে, আচ্ছা। চিন্তা কেমনে কেমনে। ওয়ার্ড, এবার কিন্তু বোল্ড হয়ে গেল, দারুণ। দর্শক রিপ্লে দেখুন এই উইকেটটা। ব্যাটিং এ কে নেমেছে? ভাগলপুরের খেলা কবে জানেন ভাই? না ভাইয়া জানি না তো। ভাই ব্যাটিং এর নাম কি? সিফাত।
গরম ভাই। আজই যোগাযোগ করুন বাহিন ডায়াগনস্টিক অ্যান্ড কোটালি পাড়া খাদের পশ্চিম পার্শ্বে বাটার রোডের সামনে। क्या পারফরম্যান্স করেছিলাম বোলিং এ? ও আচ্ছা, বিকালে আরেকটা ম্যাচ আছে ভাইয়া। দর্শুল সাহাদ ব্যাটিং এ সিফাত। এবার ক্যাচ উঠতে পারে কিন্তু হলো না। বোলিং এর আদেশ 62। ভাই রাজেশ না বোলিং এ? রাজেশ এসেছে। আর 4টি ওভার বাকি আছে দর্শক। কারেন্ট আছে মনে হয়। ওয়াইড আসছে মাই। জীবন আছে ব্যাটিং এ। ওয়াইড বল, আবার ওয়াইড। দর্শকের কথা শুনুন এখন দর্শক, আমি চুপ টোটালি। এবং দলীয় রান সংখ্যা 64। 3 উইকেটের বিনিময়ে মাদারীপুর ক্রিকেট একাদশ 9 ওভারে খেলা চলছে। ওরে শট, পাঠিয়ে দিলেন ওভার বাউন্ডারি। 6টি রান মাদারীপুর ক্রিকেট একাদশের অনুকূলে। দলীয় রান সংখ্যা 70। চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। কালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে আজকে উদ্বোধনী ম্যাচ চলছে। স্যার প্রফুল্ল চন্দ্র হালদার সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2026। চার হতে পারে, ভালো ফিল্ডিং। ফিল্ডিং করলেন এবার গ্রিন সাহাদ। নড়াইল মাদারীপুর বরাম এভারগ্রিন খেলা চলছে। এ পর্যায়ে ব্যাট করছে মাদারীপুর। ওরে চালাইছিল বলে। খুব দ্রুত গতির বলার এভারগ্রিন নড়াইল। জীবন ব্যাপার হয়নি, বিপর্যয় নয়, রান নয়। বল করার জন্য প্রস্তুত এভারগ্রিন। ওয়াইড বল, সুন্দর করে একটি ওয়াইড
দলীয় রান সংখ্যা 73। 3 উইকেটের বিনিময়ে মাদারীপুর। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাঙ্গারহাট রয়্যাল ক্লাব কর্তৃক আয়োজিত সুন্দর করে একটি শট করলেন ওভার বাউন্ডারি মাদারীপুরের অনুকূলে। দলীয় রান সংখ্যা 79। 3 উইকেটের বিনিময়ে। আর কিন্তু বেশি লাগে না, 19 বলে 19 রান। কি রে, বল এক্সট্রা থাকে না? উনিশ বলে 19 রান লাগে, দরকার জিততে, দরকার ওই 11 স্টার মাদারীপুরে। আবারও মেরেছে। দেখা যাক, ইতিমধ্যে একটি রান মাদারীপুর। 11 স্টার মাদারীপুর। দলীয় রান সংখ্যা 80। রিফাত বোলিং এ সেই প্রথমে একবার করেছিল। ইতিমধ্যে আবার হোয়াইট। 18 বলে 17। টান টান উত্তেজনা, সমানে সমান, কেউ কাউকে ছাড়ার নয়। এভারগ্রিন। ইতিমধ্যেই 3 বল হয়ে গেলেন মাদারীপুরের সেই ব্যাটসম্যান জীবন। দলীয় রান সংখ্যা 81। 4 উইকেটের বিনিময়। সমানে সমান রয়েছে বসন্তের সেই ঠান্ডা হাওয়ায় আজকে উদ্বোধনী ম্যাচ। রিফাতের হাতে। আচ্ছা ঠিক আছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই শুষ্ক পত্র ঝরে পড়ছে, বসন্ত শুরু হয়েছে। এভারগ্রিন লড়াই। আচ্ছা ঠিক আছে, রিফাতের হাতটা দেখতেছি। না না, ওই বিল্ডিং মুল্ডিং সব পার করে ফেলেছে এই গাছের উপর দিয়ে। বাইরে ভাই, এত বড় 6 মারলো। টান টান উত্তেজনা। শুধু দর্শক শ্রোতাবৃন্দ, বিকেল 2:30 ভাই আবার ঠিক খেলা আছে, হবে। আর ঠিক আছে, আর মাত্র 11 রান। বোল্ড করে দিল ভাগের আগে। বিখ্যাত দল মাদারীপুর স্টার 11 এবং সেই নড়াইল 6 আউট। যা হবে হয়ে যাবে। বলেছিলাম মনোমুগ্ধকর পরিবেশ। উভয় দলের খেলোয়াড়রা খুব খুশি হয়েছে। আন্তর্জাতিক মানের মাঠ। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কি হবে। হয় 6 হবে না, ক্লিন বোর্ড, কেউ কাউকে ছাড়বার নয়। এবং 2টি ফ্রিজ রয়েছে, যারা বিজয়ী হবে সারা বছর ঠান্ডা পানি খেতে পারবেন। সাব্বির ভাই, এই সাব্বির ভাই। এবং রানার্স আপের জন্য রয়েছে আরেকটি ফ্রিজ। আসিফ ভাই, ব্যাটিং এ আসিফ না?
11টি রান দরকার দর্শক 15 বলে। বিকেলে যে দুটি দল 6 খেলায় অংশগ্রহণ করবে ওয়াইড এবং মিসফিল্ড এবং 4 মিসফিল্ড এবং 4 ওয়াইড মিসফিল্ড 4 টাঙ্গাইল বনাম কোটালীপাড়া টাঙ্গাইল এবং কোটালীপাড়া বিকেল ইনিংস 2টা 30 মিনিটে যে দুটি দল খেলায় ভাই অংশগ্রহণ করবে ছোট সেই টাঙ্গাইল শুধু টাঙ্গাইল থেকে আসবে এবং কোটালীপাড়া আপনারা উক্ত খেলা দেখার জন্য আমন্ত্রিত। আর মাত্র একটি 6 দরকার। একটি লাগবে। সুন্দর করে একটি গ্যাপ চার। খেললেন মাদারীপুর। হয়তো মাদারীপুরের দরকার। অনুকূলে রয়েছে বলা যায় না, যদি চোখ রাঙানো বল করে আমার উইকেটের পতন হয়ে যায়। টান টান উত্তেজনা উত্তেজনা আর 2টি রান দরকার দর্শক 4 এবং উইন হয়ে গেল কিন্তু মাদারীপুর উইন। উইন হয়ে গেল দর্শক মাদারীপুর শুধু দর্শক 11 স্টার